মোহনবাগানের নতুন ভারতীয় ডিফেন্ডার কে? সে কি প্রীতম কোটাল, সে কি হরমিপাম, নাকি অ্যালেক্স সাজি, নাকি অন্য কেউ? চলো আজকে এই বিষয়তে আমরা আলোচনা করব। এরই সাথে জেমি ম্যাকলারেনকে নিয়েও আপডেটস রয়েছে। অলরেডি আমি স্টার্টিং 11-এর যে ভিডিওটা বানিয়েছি বেঙ্গালুরু ম্যাচে, সেখানেও হালকা একটা তোমাদের আইডিয়া দিয়েছিলাম যে ম্যাকলারেনকে নিয়ে কী সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে, বাট আরেকটু ডিটেলসে আজকে আলোচনা করে নেবো। এবং এরই সাথে মোহনবাগানের জার্সি নিয়েও কিছু আপডেটস রয়েছে। তো সব মিলিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট নিউজ তোমাদেরকে দেওয়া রয়েছে। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেটেড থাকার জন্য। আপাতত চলো শুরু করবো আজকে এই ফার্স্ট আপডেটটা নিয়ে। তো মোহনবাগান সমর্থকদের অনেক দিনেরই প্রশ্ন যে মোহনবাগানের জার্সি চেঞ্জ হবে কিনা, সেটা অনেকেই বুঝতে পারছেন না। অনেকেই বলছেন যে ডুরান্ড কাপে গতবারের জার্সি পরে খেললেও আইএসএল এর সম্ভাবনা রয়েছে যে মোহনবাগান এক নতুন জার্সি পরে খেলবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে বলে দিই যে এখন ধীরে ধীরে আইএসএল এর অফিসিয়াল ফটোশ্যুট কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং সেই ফটোশ্যুটে যা দেখা যাচ্ছে যে মোহনবাগান তাদের এক্সিস্টিং এখনকার যে জার্সি রয়েছে সেই জার্সি পরেই তারা সেই ফটোশ্যুট করছে। তো এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় বা এটা ধারণা করা যায় যে সম্ভাবনা রয়েছে যে আপকামিং আইএসএলেও মোহনবাগান একই জার্সি পরে খেলবে। জার্সিতে কোনো রকমের পরিবর্তন আসবে বলে আমি মনে করছি না, কারণ একবার ফটোশ্যুট হয়ে যাওয়া মানে এই জার্সি কনফার্ম থাকছে। তো সেই কারণে জার্সি নিয়ে আমার মনে হয় যে মোহনবাগান সমর্থকরা একটু মন খারাপ থাকবে। এক্সিস্টিং জার্সিটা ভালো বটে, মডার্ন ডিজাইন বটে, কিন্তু যা এক্সপেকটেশন থাকে সমর্থকদের যে এভরি ইয়ার তার ক্লাব নতুনত্ব কিছু বার করবে, নতুন জার্সি হবে, নতুনত্বভাবে দলটাকে দেখবেন তারা। কিন্তু নর্মালি সেটা মোহনবাগানের ক্ষেত্রে হয় না। তারা একটাই জার্সি পরে প্রায় 2-3 বছর এবং তারপরে গিয়ে নতুন জার্সি আসে। তো সম্ভাবনা রয়েছে যে এই কেসেও সেটা হতে পারে। দেখতে হবে যে আইএসএল আগে কোনো রকমের জার্সি নিয়ে আপডেট আসছে কিনা, বাট ফটোশুটের যা আপডেটস সেটা দেখে তো মনে হচ্ছে যে আইএসএলেও কোনো রকমের জার্সি পরিবর্তন হচ্ছে না। চলে আসবো আজকের দ্বিতীয় আপডেটে, এবং সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো আমি কালকের প্রিভিউ বলো বা আজকের স্টার্টিং 11-এর ভিডিও যেটা আমি সকালবেলায় দিয়েছি, যারা এখনো সেই স্টার্টিং 11-এর ভিডিও দেখোনি আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু সব থেকে বেস্ট স্টার্টিং 11 কি হতে পারে বা পোটেনশিয়াল স্টার্টিং 11 কি হতে পারে। তো এই ভিডিওটা দেখার পরে তোমরা ডেফিনেটলি সেই ভিডিওটা চেক আউট করো। তো আমি সেখানেও এই আলোচনা করেছিলাম যে জেমি ম্যাকলারেন সম্ভাবনা রয়েছেন যে তিনি এই ডুরান্ড কাপের সেমিফাইনালেও খেলবেন না। এবার চোট নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আমরা সকলেই জানি তার নেক স্প্রেন হয়েছে, লিগামেন্টে তার লেগেছে, এবং অনেক জায়গা থেকে রিপোর্টস ছিল যে ওয়েট লিফটিং করতে গিয়েই তার এই ঘাড়ে চোট। তো তিনি চোট নিয়ে কলকাতায় এসছেন, এই খবরটা কিন্তু ভুল। এখানে এসে ওয়েট লিফটিং করতে গিয়ে তিনি চোট পেয়েছেন। তো এটা হচ্ছে ফার্স্ট ক্লারিফিকেশন। তো তারপর এখানে কলকাতা ডাক্তাররা দেখেন, তো তারাও বলেছিলেন যে তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে। তারপরে তিনি মুম্বাই যান, মুম্বাইতে গিয়েও সেখানকার ডাক্তাররা বলেন যে এই নেক স্প্রেন সারতে একটু সময় লাগবে। ইমিডিয়েট যদি সারাতে হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকমের ইনজেকশনস রয়েছে, সেগুলো দিয়ে তিনি কিন্তু ফিট হয়ে যেতে পারেন, বাট আগামী দিনে এটা আবার প্রবলেম সৃষ্টি করতে পারে যদি আমরা ন্যাচারাল প্রসেসে এটাকে হিল হতে না দিই। এই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে কোনো রকমের তাড়াহুড়ো তারা জেমি ম্যাকলারেনকে দিয়ে করবে না। ডুরান্ড কাপে ম্যাকলারেনের কোনো প্রয়োজন নেই, 5 বিদেশি এনাফ এই প্রি সিজন টুর্নামেন্ট খেলার জন্য, যার ফলে ম্যাকলারেনকে ইমিডিয়েটলি ইনজেকশন লাগিয়ে তারা কোনো রকমের রিস্ক নিতে চায় না। যদি ন্যাচারাল প্রসেসে হিল হতে সময় লাগে সেই সময়টা মোহনবাগান দিতে রাজি, এবং এরকমটা আশা করা যাচ্ছে যে হয়তো ডুরান্ড কাপেই ম্যাকলারেন খেলবেন না, ডিরেক্টলি আইএসএল এর ফার্স্ট ম্যাচ থেকে আমরা মোহনবাগান জার্সিতে জেমি ম্যাকলারেনকে দেখব। তো খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট এবং খুব ক্রুশিয়াল একটা আপডেট। তো এই খবরটা মেরিনার্স আরিনার তরফ থেকে এসছে, তো ডেফিনেটলি ক্রেডিটটা তাদের। কিন্তু ম্যাকলারেনের অনুপস্থিতিটা কোনো রকমের অসুবিধা হবে বলে আমার মনে হয় না এই মুহূর্তে ডুরান্ড কাপে মোহনবাগানের জন্য। কামিংস এই মুহূর্তে আউটস্ট্যান্ডিং ফর্মে রয়েছে, দুর্দান্তভাবে ফরওয়ার্ড লাইনটাকে তিনি লিড করছেন। গ্রেগ স্টুয়ার্ট আছেন, পেট্রোটস রয়েছেন, সাহাল আছে, মানভীর আছে, লিস্টন আছে, সকলেই বেশ ভালো ফর্মে আছে। তো ডুরান্ড কাপ জেতার জন্য একা ম্যাকলারেন কিছু করতে পারবে না, এই দলে যথেষ্ট কোয়ালিটি রয়েছে 5 বিদেশি নিয়ে ডুরান্ড কাপ জেতার। তো এই হচ্ছে ম্যাকলারেনকে নিয়ে আপডেট। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মতামত। যদি চলে আসি আমরা আজকের লাস্ট আপডেটে, এবং সেটা হচ্ছে মোহনবাগানের নতুন ভারতীয় ডিফেন্ডার কে হবেন। তো এখন এটা নিয়ে অনেক ডিবেট চলছে, নানান নাম কিন্তু ভাসিয়ে দেওয়া হচ্ছে। কেউ বলছেন চিংলেসানা সিং, কেউ বলছেন মেহতাব সিং, কেউ বলছেন হরমিপাম, কেউ বলছেন প্রীতম, কেউ বলছেন আবার অ্যালেক্স সাজি। হ্যাঁ, প্রত্যেকটা নামই কিন্তু কিছু না কিছুভাবে মোহনবাগানের সাথে লিঙ্কড। তবে মোহনবাগান শেষ পর্যন্ত কাকে পাবে এটার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, অনেক কন্ডিশনস রয়েছে। এত সহজেই একটা ইন্ডিয়ান ডিফেন্ডার কিন্তু মোহনবাগান সাইন করতে পারবে না। তো ফার্স্ট অফ অল আমি যদি শুরু করি হরমিপামকে নিয়ে, তো শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স ইজ রেডি টু লেট গো অফ হরমিপাম, তবে তারা অভিষেক সূর্যবংশীকে চায় হরমিপামের জায়গায়। এরকমটাই কিন্তু এই মুহূর্তে আপডেট। অনেক দিন ধরেই নাকি এই নেগোসিয়েশনটা চলছে। যখন আমরা ফার্স্ট
হর্মিপাম নিয়ে খবর করছিলাম, যেখান থেকে আমরা আলোচনা করছিলাম যে আইদার প্রীতম বা হর্মিপামকে মোহনবাগান সাইন করতে চাইছে। সেখান থেকে দাঁড়িয়ে বলা হচ্ছিল যে কেরালা ব্লাস্টার্স সবসময় একটা সোয়াপ ডিল চাইছে। কোনোবার সেই সোয়াপ ডিলটা হর্মিপামকে নিয়ে আলোচনা করা হয়েছে, তো কোনোবার করা হয়েছে প্রীতম কোটালকে নিয়ে। বাট এই সোয়াপ ডিল নিয়ে অনেক দিন ধরেই একটা ডিসকাশনের মধ্যে মোহনবাগান রয়েছে কেরালা ব্লাস্টার্সের সাথে। ইনফ্যাক্ট আজকেও নাকি এরকম একটা মিটিং রয়েছে যেখানে তারা একটা ডিল ফাইনালাইজ করার চেষ্টা করছে, বিকজ মোহনবাগান ইজ ডেসপারেট ফর অ্যান ইন্ডিয়ান ডিফেন্ডার। এবার প্রীতম কোটালের যে ডিলটা, এটা এই মুহূর্তে একটু আটকে রয়েছে। এখানে আটকানোর কারণ একটাই, সেটা হচ্ছে রিসেন্টলি দেখা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্সদের ক্যাম্পে প্রীতম কোটাল হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট। প্রত্যেকটা ম্যাচ ভালো খেলছেন এবং মনে হচ্ছে কিছুভাবে তিনি হয়তো মিখাইলকে ইমপ্রেস করতে পেরেছেন, যেই কারণে প্রীতম কোটালের চান্সেস কিন্তু থেকে যাচ্ছে কেরালা ব্লাস্টার্সেই স্টে ব্যাক করার। এবার এখানে বারবার একটা জিনিস বুঝতে হবে যে এখানে কেরালা ব্লাস্টার্সের সাথে প্রীতমের কন্ট্রাক্ট রয়েছে, তো কেরালা ব্লাস্টার্স না চাইলে প্রীতম কোটাল কিন্তু মোহনবাগানে আসতে পারবেন না। এবার প্রীতম কোটালের 1 বছরের কন্ট্রাক্ট বাকি, অর্থাৎ নেক্সট ইয়ার তিনি এমনিতেই ফ্রি এজেন্ট। তো সেই কারণে কন্ট্রাক্ট এক্সটেনশন প্রীতম আদেও করবেন কিনা কেরালা ব্লাস্টার্সের সাথে, সেই নিয়ে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে। বাট কেরালা ব্লাস্টার্স প্রীতম কোটালকে এই মুহূর্তে উইদাউট আ প্রপার কম্পেনসেশন ছাড়তে চায় না। মানে একটা ভালো পরিমাণে ট্রান্সফার ফি তারা ডিমান্ড করছে, আর যদি ট্রান্সফার ফি কম দিতে হয় তাহলে একটা এক্সট্রা প্লেয়ারকেও মোহনবাগানকে দিতে হবে। তো সেই কারণে ডিলটা ওই জায়গাতে আটকে গেছে। আমরা যদি এই ডিলটাকে এগোতে দেখতাম তাহলে বলতাম যে না ঠিক আছে, চান্সেস বাড়ছে। কিন্তু আমি 3 সপ্তাহ আগে যে খবরটা করেছিলাম, আমি 1 সপ্তাহ আগে যে খবরটা করেছিলাম, ইনফ্যাক্ট 2 দিন আগেও আমি যে খবরটা করেছিলাম, 3টে খবরই দেখবে তোমরা এক, কারণ জায়গাটা ওখানেই আটকে গেছে। তো সেই কারণে প্রীতম কোটাল নিজে মোহনবাগানে আসতে চাইলেও বা মোহনবাগান প্রীতম কোটালকে আনতে চাইলেও যতক্ষণ না পেরেন্ট দুটো ক্লাবের মধ্যে নেগোসিয়েশনস কমপ্লিট হচ্ছে, প্রীতমের আসা সম্ভব নয়। এবং যত দিন যাচ্ছে তত কিন্তু মোহনবাগান মনে হচ্ছে যে তারা অন্য অপশনস দেখার চেষ্টা করছে। এবার এটার কারণও আছে। এটার প্রধান যে কারণটা সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স মনে করছে যে এই মুহূর্তে মোহনবাগান ডেসপারেট, এবং সেই কারণে তারা প্রীতমের জন্য একটা চড়া দাম চাইছে। তো এখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান চেষ্টা করছে আর একটা ব্যাকআপ ডিফেন্ডার সাইন করিয়ে নেওয়ার। যেই মুহূর্তে তারা একটা ব্যাকআপ ডিফেন্ডার সাইন করিয়ে নিতে পারবে, তাদের নেগোসিয়েশনের জায়গা কিন্তু স্ট্রং হবে। তখন তারা এটা বলতে পারবে যে দেখো ভাই, তোমার প্লেয়ার আমার একদম দরকারি এরকমটা নয়, বরঞ্চ আমি যদি তোমার থেকে এই প্লেয়ারটা না নিই তাহলে তোমারই লস। নেক্সট ইয়ার তিনি থাকবেন কি থাকবেন না তুমি এখন থেকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছো না। তো নেগোসিয়েশনের জায়গা থেকে মোহনবাগান একটা ভালো জায়গায় থাকবে যদি প্রীতমের আগে তারা অন্য কোনো একটা সেন্টার ব্যাককে সাইন করিয়ে ফেলতে পারে। এবং সেখান থেকেই দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে অ্যালেক্স সাজির ওপর মোহনবাগান তাদের ইন্টারেস্ট বাড়িয়েছে। আমি পরশু দিনের যে ভিডিওটা আপলোড করেছিলাম, তোমরা চাইলে চেক আউট করতে পারো, সেখানে একদম শেষের দিকে এই আলোচনাটা আমি করেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যালেক্স সাজির পেছনে প্রধান দুটো ক্লাব রয়েছে, একটা হচ্ছে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি আর আরেকটা হচ্ছে ইস্ট বেঙ্গল। মোহনবাগান ইজ অলসো ইন্টারেস্টেড ইন সাইনিং দ্য প্লেয়ার, বাট ইস্ট বেঙ্গল আর পাঞ্জাব যতটা ডেসপারেট কিন্তু মোহনবাগান এখন অব্দি নয়। কিন্তু এই রিসেন্ট কয়েকদিনে মনে হচ্ছে কিছু চেঞ্জেস হয়েছে সার্কামস্টান্সেসের, যেই কারণে এখন মোহনবাগানও অ্যালেক্স সাজির ওপর ঝাঁপিয়েছে এবং তারা ডাইরেক্টলি হায়দ্রাবাদের সাথে কন্ট্যাক্টে রয়েছে। আমরা সকলেই জানি যে হায়দ্রাবাদের নতুন মালিকানা এসছে এবং তাদের সাথে টার্মশিট এগ্রিমেন্ট হয়ে গেছে। বাই দি এন্ড অফ দিস মান্থ শোনা যাচ্ছে ডিল ফাইনালাইজ হয়ে কিন্তু নতুন ইনভেস্টর অফিসিয়ালি অ্যানাউন্সড হয়ে যাবে। তো সেই কারণেই মোহনবাগান অ্যালেক্স সাজির অ্যাভেলেবিলিটি নিয়ে ইনকোয়ারি করেছে এবং ব্যাপারটা অতটা সহজ নয়। যেরকমটা ইস্ট বেঙ্গল এতদিন আটকে পড়ে আছে, যেরকম পাঞ্জাবও এতদিন আটকে পড়ে আছে, অ্যালেক্স সাজিকে হায়দ্রাবাদ থেকে বার করাটা অতটা সহজ হবে না। অ্যালেক্স সাজি নিজে কিন্তু বেরোতে চায়, কিন্তু হায়দ্রাবাদ থেকে এনওসি না পেলে সেই ডিল সম্ভব হবে না। এবার এটা সম্ভবত বোধহয় মার্কাসি টুইট করে জানিয়েছিলেন যে অ্যালেক্স সাজি এরকমভাবে পিএসসির কাছে গিয়ে কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবেন না। আমি এক্স্যাক্টলি শিওর নই, বাট কিছু কারণ রয়েছে যে অ্যালেক্স সাজি কেন ইউনিল্যাটারালি কন্ট্রাক্ট টার্মিনেট করার জায়গায় নেই। তো সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে হায়দ্রাবাদের পারমিশন ছাড়া কিন্তু অ্যালেক্স সাজি অন্য কোনো ক্লাবে সাইন করতে পারবেন না। তো সেই পারমিশনটা পেতে গেলে প্রপার একটা ম্যানেজমেন্ট স্ট্রাকচার হ্যাজ টু বি ইন প্লেস ফর হায়দ্রাবাদ এফসি ফার্স্ট, এবং হায়দ্রাবাদকেও তো একটা দল তৈরি করতে হবে, রাইট? হায়দ্রাবাদের কাছে প্লেয়ার্স নেই, তো তারা যদি এক এক করে সব প্লেয়ার্সদেরকে বার করে দেয় তাহলে তাদের হয়ে খেলবেটাকে যদি তারা আইএসএল খেলে। তো সেই কারণে আমার মনে হয় হায়দ্রাবাদ এই মুহূর্তে যেটার জন্য ওয়েট করছে সেটা হচ্ছে যে একবার পুরো ফাইনাল এগ্রিমেন্ট হয়ে গেলে, একবার কনফার্মেশন পেয়ে গেলে যে হ্যাঁ ভাই আমরা আইএসএল খেলছি, তারপরে আমার মনে হয় যে তারা হয়তো এই চুক্তিগুলো নিয়ে ভাববে। কিন্তু হাতে সময়টা খুবই কম। এখন এই মুহূর্তে মোহনবাগানের সব থেকে বড় ভিলেন হচ্ছে সময়। মাত্র হাতে 1 সপ্তাহ নেই, আর 5 না 6 দিন পড়ে আছে। তো সেই কারণে এই সময়ের মধ্যে একটা না বা অন্তত 2টো প্লেয়ার মোহনবাগানকে সাইন করতে হবে। তো সেই কারণে এরকমটা আমরা দেখতে পারি যে হায়দ্রাবাদ মেবি একটা প্রি কন্ট্রাক্ট করে রাখতে পারলো মোহনবাগানের সাথে, বা এরকমভাবে কন্ট্রাক্ট করে রাখলো যে অ্যালেক্স সাজি মোহনবাগানে এলেন এবং মোহনবাগান থেকে কিছু প্লেয়ার হায়দ্রাবাদে গেল। তো একটার বদলে 2 থেকে 3টে প্লেয়ার। এবার এরা ইয়াং প্লেয়ার্স হতে পারে, রিজার্ভ দলের প্লেয়ার হতে পারে, যে কেউ হতে পারে। বাট অ্যালেক্স সাজিকে পেতে গেলে অত ইজিলি ডিলটা কিন্তু মোহনবাগান করতে পারবে না। তার প্রধান কারণ হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে হায়দ্রাবাদের কাছে প্লেয়ার্স নেই। তো সেই কারণে সেটার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অপেক্ষায় রয়েছে। বাট অ্যালেক্স সাজি ডেফিনেটলি তাদের একটা টার্গেট হয়েছে, নতুন করে তারা এটাকে নিয়ে ভাবা শুরু করেছে। তো অ্যালেক্স সাজি ইজ ওয়ান অফ দেম।
প্রীতম কোটালকে নিয়ে তো অলরেডি তোমাদের আপডেট দিয়ে দিলাম। রুইবা হর্মিপাম নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে তারা অভিষেক সূর্যবংশীকে চাইছে, মানে যদি মোহনবাগানকে রুইবা হর্মিপাম পেতে হয় তাহলে কেরালা ব্লাস্টার্স ইজ ডিমান্ডিং অভিষেক সূর্যবংশী অ্যান্ড আ হেফটি ট্রান্সফার ফি। এবার অভিষেক সূর্যবংশীকে মোহনবাগান ছাড়বে না, ছাড়তে তারা চায় না, বিকজ অভিষেক সূর্যবংশী ইজ কনসিডার্ড টু বি দ্য ফিউচার স্টার অফ মোহনবাগান। নিজে কোচ মলিনাও খুব তাকে পছন্দ করেন, তো সেই কারণে অভিষেককে এই মুহূর্তে মোহনবাগান ছাড়বে বলে আমি মনে করি না। তো সেই কারণে মোহনবাগান এরকমও করেছে যে অভিষেককে ডিল থেকে বার করে শুধুমাত্র ট্রান্সফার ফি সেই অ্যামাউন্টটাও তারা বাড়িয়েছে, সেই নিয়ে তারা কেরালা ব্লাস্টার্সের কাছে গেছে, বাট কেরালা তাতেও কিন্তু এখনো রাজি হয়নি। তো কেরালা থেকে প্লেয়ার বার করতে এই মুহূর্তে একটু অসুবিধায় মোহনবাগান পড়েছে, এবং এটার কারণ কিন্তু এমন নয় যে কেরালা ডিল করতে চায় না, তার একটাই কারণ মোহনবাগান কেরালা থেকে যে প্লেয়ার্সদেরকে চায় কেরালা ব্লাস্টার্স সেই প্লেয়ারদের ছেড়ে দিলে তাদেরও সেই পজিশনে আবার প্লেয়ার লাগবে। আজকে দুটো প্রপার সেন্টার ব্যাক হর্মিপাম এবং প্রীতম কোটাল আছেন ওই দলটায়, এদের মধ্যে একটাও যদি কেউ বেরিয়ে যায় তাহলে ওদেরও একটা সেন্টার ব্যাক সাইন করতে হবে, তো তাদের কাছেও তো সময় নেই, তারাও যদি এদেরকে ছাড়ে আর একটা প্লেয়ার তাদেরকেও আনতে হবে 4 দিনের মাথায়, তো সেটা তারা কোত্থেকে পাবে, কোন ক্লাব এখন তাকে একটা সেন্টার ব্যাক দেবে? তো এটাও তো কেরালা ব্লাস্টার্সের দিক থেকেও আমাদেরকে ভাবতে হবে, শুধু আমরা মোহনবাগানের দিক থেকে ভাববো সেটা হলে তো হবে না। তো সেই কারণে ডিলটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কমপ্লিকেটেড জায়গায় রয়েছে এটা আমরা সকলেই জানি, এবং যার ফলে মোহনবাগানও তাদের নিজেদের পছন্দের কয়েকটা সেন্টার ব্যাক কেরালা ব্লাস্টার্সকে দিতে চায় যে তুমি এই প্লেয়ারটাকে নাও, আমি তোমার জায়গায় হর্মিপামকে নিয়ে নিচ্ছি, কিন্তু বারবার একই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে যেই প্লেয়ারকে মোহনবাগান দিতে চাইছে এবং যেই প্লেয়ার তারা নিতে চাইছে তাদের যে ভ্যালু সেটা একেবারেই ম্যাচ করছে না, এবং এটা কেরালা ব্লাস্টার্সের একটা ন্যায্য ডিমান্ড। আজকে নিশ্চয়ই মোহনবাগান এরকম ডিল করবে না যে তারা সোয়াপ ডিলে সাহাল আব্দুল সামাদকে দিল আর উল্টো দিক থেকে তারা শিলং লাজং থেকে ফ্রাঙ্কি বোয়ামকে নিল, আমি এক্সাম্পল দিয়ে বলছি, এরকম ডিল নিশ্চয়ই মোহনবাগান করবে না। তো কেরালা ব্লাস্টার্স একবার বোকা হয়েছে, তো কেরালা ব্লাস্টার্স দুবার বোকা হলে তারা বোকা নয়, তারা অন্য কিছু। তো সেই কারণে কেরালা ব্লাস্টার্স নিশ্চয়ই বোকামিটা করতে চাইছে না বলেই তারা কিন্তু এই ডিলটা নিয়ে একটুখানি ড্র্যাগ করছে। তো এই জন্যই মোহনবাগানের কাছে আরও অপশনস এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, যেরকম চিংলেসানা সিং ইজ অ্যানাদার অপশন। এবার মোহনবাগান কেন চিংলেসানা সিংকে চাই সেটা আমরা সকলেই জানি, অনেক দিন ধরে অনেক বছর ধরে চিংলেসানা সিং হ্যাজ বিন আ টার্গেট ফর মোহনবাগান, কিন্তু এই মুহূর্তে তিনি আছেন বেঙ্গালুরু এফসিতে। এবার বেঙ্গালুরু এফসিতে মেইন যে সেন্টার ব্যাক তিনি হচ্ছেন রাহুল ভেকে। এবার রাহুল ভেকে সেন্টার ব্যাক রাইট ব্যাক দুটোই খেলতে পারেন, কিন্তু এই মুহূর্তে বেঙ্গালুরুতে রাইট ব্যাক খেলছেন নিখিল পূজারি, সেন্টার ব্যাক খেলছেন রাহুল ভেকে, তো ব্যাকআপ হিসেবে থাকছেন চিংলেসানা সিং। তো সেই ব্যাকআপ হিসেবে চিংলেসানা কতটা খুশি এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এবার এটাও ঠিক কথা যে চিংলেসানা সিং 2 বছর আগে যে প্লেয়ার ছিলেন ম্যানেলো মার্কুয়েজের আন্ডারে সেই প্লেয়ার তিনি এখন নেই, অনেকটাই ডিটোরিয়েট করেছেন, বাট ডেফিনেটলি প্লেয়ারটার মধ্যে যে কোয়ালিটি আছে এই নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং মোহনবাগান ম্যানেজমেন্টের অনেক পছন্দের প্লেয়ার হচ্ছেন সানা সিং। তো সেই কারণে এরকমটাও দেখা যেতে পারে যে একটা লাস্ট মিনিট মুভ তারা করলো সানা সিং এর জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটাই, এখন মোহনবাগানের সামনে অনেক চ্যালেঞ্জেস রয়েছে। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে কেরালা ব্লাস্টার্সের সাথে এই ডিলটা, সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে যে আর মাত্র 4-5 দিন মোটামুটি বাকি ট্রান্সফার উইন্ডো শেষ হতে, তাহলে সেই ক্ষেত্রে এখন তুমি যেই ক্লাব থেকেই প্লেয়ার আনতে চাইবে না কেন সেই ক্লাবকেও তো সেই পার্টিকুলার পজিশনে একটা প্লেয়ারকে রিপ্লেস করতে হবে। তো সেই কারণে এখন অনেক ক্লাবসরাই তাদের নিজেদের প্লেয়ার ছাড়তে চাইবে না, কারণ আর 2-3 সপ্তাহের মধ্যে আইএসএল স্টার্ট হয়ে যাচ্ছে, তো আবার নতুন প্লেয়ার এনে তাদেরকে এই নতুন দলের সাথে মানিয়ে নিতে কোন ক্লাব চাইবে? মোহনবাগানের যদি আমার পার্সপেক্টিভ থেকে দেখি, মোহনবাগান কি চাইবে যে ট্রান্সফার উইন্ডো শেষ দিন একটা ভালো প্লেয়ার বেরিয়ে চলে গেল এবং তার বদলে তারা কোনো রিপ্লেসমেন্ট সাইনও করতে পারলো না? তারা নিশ্চয়ই এটা চাইবেন না। তো অন্য ক্লাবসদেরও একই ব্যাপার। তো এখন মোহনবাগানের লড়াই সময়ের সাথে, আর কিছুই না। বাট মোটামুটি আমার মনে হয় যে প্রায়োরিটির দিক থেকে দেখতে গেলে পসিবলি অ্যালেক্স সাজি ইজ দ্য ফার্স্ট অন লিস্ট নাও, কারণ ওকে পাওয়াটা সব থেকে ইজি এই মুহূর্তে বাকি ক্লাবসদের তুলনায়। সেকেন্ড প্রায়োরিটি নিশ্চয়ই থাকবে প্রীতম অথবা হর্মিপাম, আর থার্ড প্রায়োরিটি থাকবে হয়তো সানা সিং। মেহতাব সিং অনেকে বলছেন, বাট মেহতাবকে পাওয়াটা অতটা সহজ হবে না, ইটস নট আ ভেরি গুড সেলিং ক্লাব। খুব ভালো অফার্স ছাড়া কিন্তু মুম্বাই প্লেয়ার্স ছাড়ে না, এবং তার উপরে হচ্ছে তাদের আই থিঙ্ক ইন্ডিয়ান সেন্টার ব্যাকও সেরকম নেই। মেহতাব বোধহয় ডেফিনেটলি ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হবে, তো সেই কারণে মেহতাবকে পাওয়াটা একটু ডিফিকাল্ট আমার মনে হয়। বাট ডেফিনেটলি অ্যালেক্স সাজি, প্রীতম কোটাল, হর্মিপাম এবং সানা সিং এর মধ্যে একজন প্লেয়ার আসতে পারে মোহনবাগানের টিমে, এটা এক্সপেকটেশনস রয়েছে। দেখা যাক যে এদের মধ্যে কোনো প্লেয়ার হয় নাকি এদের কাউকে না পেয়ে শেষ পর্যন্ত গিয়ে অন্য কোনো প্লেয়ারের দিকে মোহনবাগান ঝুঁকে, আমাদের সেটাও দেখতে হবে। বাট মোটামুটি হাতে আর 6 দিন, মোহনবাগান কি করে আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে। তো এই হচ্ছে আজকের টোটাল ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।